জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না, বলছে এটা আমরাই করব, ভালোভাবে করব, সব কিছু পূরণ হবে। যে যারা রাষ্ট্রের অস্থিরতা চায়, রাষ্ট্রের উন্নয়ন চায় না। আমি অবাক হয়েছি, জামাতের আমির মহোদয় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে আমি বিরোধী দল হলেও আমি আজকে থেকে আপনাদেরকে বললাম যে আমি সরকারি দলের সাথে সমঝোতা করে মিলেমিশে আমরা দেশের উন্নয়ন করব, যেগুলো চেষ্টা করব ভালো কিছু করতে। বিকেলেই দেখলাম গোলাম পরোয়ার সাহেব বলল যে বুকে ব্যথা নিয়ে শপথ করেছি, এই সরকার আমাদেরকে করেছে, আমরা এতগুলো আসনে জিতেছি। পরে আবার দেখলাম একজন টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহরিয়ার, সেও বলল, আগে নিজেই বলেছিল টকশোতে, একই টকশোতে একই টেবিলে একই উপস্থাপকের সামনে আগে বলেছে যে না ঠিক আছে, নির্বাচন হয়েছে, পারলে আর হয়তো বা কয়টা বাড়তো, তাতে তো আর সরকার গঠন করতে পারতো না, এটা সঠিক আছে। আবার বলে যে আমরা 251টা পাইতাম একই টকশোতে। এই যে বিষয়টা, এইটাই অপরিপক্কতা তাদের। আপনি যেটা বলেছেন শিশির মনির বলেছে, আবার এই শাহরিয়ারও কিন্তু বলেছিল যে এই যে এই গণভোটের পরিষদে যে শপথ নিয়েছে এটাই আনাপ, এরাই সব কিছু করতে পারে, বিএনপি লাগবে না। আবার তাহলে লাগবে না, তাহলে আন্দোলন করুক, তারা পাস করুক, তারা সব কিছু। এই যে অপরিপক্কতা, এটা শিশির মনিরও সেই দিন শেষ জ্ঞানে ছিল। তো অতএব আমি মনে করি যে এদের আজকে পরিপক্কতা অবলম্বন করতে হবে, এবং বিএনপি আগে থাকতে রাষ্ট্র পরিচালনায় ছিলেন এবং অভিজ্ঞতা হয়েছে, এবং অল্প সময়ে আমরা যা দেখেছি তারেক রহমান সাহেব তিনি সঠিক পথে চলতেছেন, এবং তিনি এবং তার সাথে যারা আছে এখন পর্যন্ত কেউ বলে নাই যে এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না, বলছে এটা আমরাই করব, ভালোভাবে করব, সব কিছু পূরণ হবে, কিন্তু আমাদেরকে পর্যায়ক্রমে আসতে হবে।